ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। যারা মাকে ভালোবাসেন আমার সাথে সাথে গান। ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল ফাঁকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুল ফাঁকিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের এই বরকতময় প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, নগণ্য মানুষ। এই মাদ্রাসায় যে সকল মোদাররিসগণ বাচ্চাদেরকে কোরআন হাদিস থেকে দার্স দেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এক একজন যোগশ্রেষ্ঠ আলেম আলহামদুলিল্লাহ। যোগশ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে সকলেই মাস্টার্স করা, কামেল করা, অর্থাৎ আপনারা যেটা টাইটেল বলেন, টাইটেল করা আলহামদুলিল্লাহ। তো সময় স্বল্পতার কারণে আমরা ওই রকমভাবে তাদের সাজানো গোছানো আলোচনাগুলো আমরা শুনতে পারি নাই। যাই হোক, এখন আমাদের নিজেদের প্রোগ্রাম, ঠিক কিনা বলেন, নিজেদের প্রতিষ্ঠানের প্রোগ্রাম, আমরা একটু আপনাদের সামনে সালাম বিনিময় করা, মত বিনিময় করা, দোয়া নেওয়া, এতটুকুই। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমে সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার সামনের কিছুটা অংশ তেলাওয়াত করেছি। তার আলোকে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে স্বল্প সময়ে কিছু কথা আপনাদের খেদমতে বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যাতে আমাকে বলার মতো তৌফিক, আপনাদেরকে শোনার মতো তৌফিক, পরিশেষে আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করে সকলে পড়ুন আমিন। সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি, সময় কম। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, এমন কোনো বিষয় নাই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। পিতামাতার মর্যাদা, সমাজের মানুষের সাথে কিভাবে আচরণ করবেন, পিতামাতার সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে তাদের সাথে ব্যবহার করবেন, এমন একটা দিক নাই, একটা সাইড নাই যে সাইড কোরআনুল কারীম খুলে খুলে বান্দার সামনে আলোচনা করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার, এই কোরআন আমি এই জন্য আপনার উপরে নাজিল করেছি যাতে করে অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোরে টেনে টেনে মুক্ত করে করে তারে জান্নাতের আলোর দিকে নিয়ে যেতে পারেন। সেই জন্য এই কোরআনুল কারীম আমি আল্লাহ পাক আপনার উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আলহামদুলিল্লাহ। কোন যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন কিয়ামত পর্যন্ত গোটা জাতিকে
এভাবে ডেকে 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 অন্ধকারে থাকা নিমজ্জিত এই জাতিকে, এই মানুষকে কোন দিকে নিয়ে যাবে? আলোর দিকে। আর আলোটার গন্তব্য যেটা, আলোর শেষ ঠিকানা যেটা, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীম থেকে আমি একটা সাবজেক্টের উপর আলোচনার ইচ্ছা পোষণ করেছি, সেটা হচ্ছে পিতামাতার মর্যাদা। তো সকল আলোচকরাই কিছু না কিছু তো প্রত্যেকটা সাবজেক্টের উপরে কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? দরকার আছে, সকল বিষয়ে জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার, আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত, তারা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, ইল্লা ইয়াহু, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। তার মানে ইবাদত বলেন, বন্দিগি বলেন, দাসত্ব বলেন, গোলামি বলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য হবে? আসতে বলবেন না, কার জন্য হবে? ইল্লা ইয়াহু, তাকে ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পিতামাতার বিষয়টা এনেছেন, তার মানে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ পাকের গোলামি করবা, ভুলে গেলে চলবে না। তোমার আরেকটা গোলামির জায়গা আছে, সেটা হলো তোমার পিতামাতা। পিতামাতা যদি সন্তুষ্টি থাকে, সামনে আমি আল্লাহ পাকের গোলামিটা তোমার কাজে লাগবে। আর পিতামাতা যদি তোমার সাথে অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ পাকের গোলামি তুমি কি পরিমাণ করবা বান্দা, পাহাড় পরিমাণ গোলামি নিয়ে আমি আল্লাহর দরবারে আসলে কোনো কাজ আসবে না। আল্লাহ তাআলার ইবাদত যেখানে, আল্লাহ তাআলা পিতামাতার খেদমতের বিষয়টা সেখানে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, আলাদা করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের সাথে সাথে বলছেন, আমার ইবাদত যদি করতে চাও, আমার ইবাদত যদি কাজে লাগাইতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন, আলাদা করেন নাই। তার মানে বান্দা বুঝা লইও, নিজে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, জিকির করো, ফিকির করো, তাহাজ্জুদ পড়ো, মোরাকাবায় বসো, মুশাহাদায় বসো, রমজানে ইতিকাফে বসো, হজ্জে বাইতুল্লাহ টাকার গরমে ঘুরে আসো। বাড়িতে যদি পিতামাতা তোমার উপরে নারাজ থাকে, তোমার নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, ফিকির, তাহাজ্জুদ, মোরাকাবা, মুশাহাদা, দান সদকা, হজ্জে বাইতুল্লাহ, রমজানের ইতিকাফ, কোনো কিছু কাজে আসবে না। আল্লাহর পরিষ্কার কথা কোরআনে। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক স্পষ্টভাবে বান্দাকে বলে দিচ্ছেন, বান্দা ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদু, ইবাদত করো আমি আল্লাহর। এরপর আল্লাহ পাক বলছেন, আমার ইবাদতের ভিতরে কাউকে শরীক স্থাপন করবা না। এরপরে বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের কথার পরপর তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে রাখলেন। আমার বন্ধুগণ, আপনি যদি একজন নামাজি মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাতের বেলায় কেন তাহাজ্জুদের বিছানা আপনি দাঁড়িয়ে যান? সে বলবে, তাহাজ্জুদের বিছানায় আমি এই জন্য দাঁড়াই, 5 ওয়াক্ত নামাজ দিয়ে তো আমি আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। এক্সট্রাভাবে, আলাদাভাবে আমি তাহাজ্জুদের বিছানায় দাঁড়াই, আমার মালিক নিয়ে আমার উপরে রাজি খুশি হয়ে যায়, সেই জন্য আমি তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যাই। রমজান মাসে দেখবেন কত মানুষ এই যে চৈত্র মাসের যে রোজাগুলো গত কয়েক বছর অতিবাহিত হয়েছে, আপনি দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে দুনিয়ার কাজকর্ম সব কিছু করে আসছেন মাত্র 7টা বাজে, নাকি বলেন? দুনিয়ার দেখবেন যে অনেক কাজ করা শেষ, ফজর ফিরে একটু ঘুমাইছেন, এরপরে অনেক কাজকর্ম করে আইছেন, দিন এত বড়, এই মাত্র 7টা বাজে। যদি আপনি যখন ইফতারটা সামনে নিয়ে বসেন, যে চৈত্র বৈশাখের যে রোজাগুলো, যখন ইফতারটা নিয়ে সামনে বসেন, আপনি একটু ওই যে সেহারি খাইয়া যে ফজরটা পড়ছেন, আপনি একটু খেয়াল কইরা চাইয়েনছে যে কোন সময় সেহারি খাইছেন, কোন সময় ফজর পড়ছেন। মনে হয় যেন 2 দিন আগে খাইছেন, নাকি বলেন? এই বিশাল দিন অতিবাহিত করছেন। ওই রোজাদারকে যদি প্রশ্ন করা হয়, ভাই এত লম্বা রোজা আপনি কেন রাখলেন? ওই রোজাদার বলবে, আমি এই রোজা রাখার মাধ্যমে আমি আমার মালিকের সন্তুষ্টি চাই। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আমি আপনাদেরকে একটু ধারণা দেই।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তার মানে কোরআনের এই কোরআনুল কারীমের সবচাইতে বেশি দ্বারক বাহক, কোরআনুল কারীমের সবচাইতে বেশি তাফসির যিনি বুঝতেন তিনি হলেন রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও যদি কোরআনের কোনো ব্যাখ্যা বুঝতে যদি কষ্ট হয়ে যেত চলে যেতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এত কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এমনি এমনি দেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দুনিয়ার আগমন করলেন, তিনি যখন দুনিয়ায় আসলেন, তিনার যখন জন্ম হলো সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে আনা হলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি একটু দোয়া করে দেন। আমার নবীজি ওই ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এভাবে বুকের সাথে জড়িয়ে নিলেন। কে জড়াই নিলেন বলেন? রাসূলুল্লাহ বুকের সাথে এভাবে জড়াই নিয়ে বলতেছে, আল্লাহ, আমার এই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের একজন দ্বারক বাহক হিসেবে তুমি কবুল করো, তাফসীর কারক হিসেবে কবুল করো। বলুন তো, রাসূলুল্লাহ যদি কাউকে বুকে নিয়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দোয়াটা কবুল হইতে আর বাকি থাকে কিছু? আল্লাহ এমন কোরআনের জ্ঞান দান করছে, কোরআনুল কারীমের কোনো ব্যাখ্যা বুঝতে যদি সাহাবাই কেরামের কষ্ট হইয়া যাইত, সবাই বলতো যে এই ব্যাখ্যা আমাদের দ্বারা হবে না, এই ব্যাখ্যা আমরা চলে যাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনের পাণ্ডিত্য তিনি কম ছিলেন না বেশি ছিলেন? বেশি ছিলেন। এবার এই আয়াতে কারিমের ব্যাপারে ওনার বক্তব্য কি, আসুন আমরা একটু শুনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইন্নী লা আলামু আমালান, এমন কোন আমল আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানা নাই, আকরাবু ইলাল্লাহ, যেটা আল্লাহ তাআলার এত কাছাকাছি বান্দারে নিয়ে যায়, মিন বিররিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতের তুলনায়। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াতের বক্তব্য হলো, ও দুনিয়ার মানুষ, ইন্নী আলামু আমালান, এমন কোন আমলই আমার জানা নাই, কি নামাজ বলো, কি রোজা বলো, কি হজ বলো, যাকাত বলো, জিকির বলো, ফিকির বলো, রমজানের রোজা বলো, হজ বলো, যা আমল দুনিয়ার আছে এমন কোন আমল আমার জানা নাই, আকরাবু ইলাল্লাহ, যেটা আল্লাহ তাআলার এত কাছাকাছি বান্দারে নিয়ে যেতে পারে, মিন বিররিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতের তুলনায়। কোন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমতের কাছে সব তুচ্ছ, সব নিচে, পিতামাতার খেদমত উপরে উপরে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার রাসূল হাদিসের ভিতরে বললেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন, রবের সন্তুষ্ট নির্ভর করে পিতামাতার সন্তুষ্টির উপরে। তার মানে ওই বান্দার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, যেই পিতামাতার, যেই সন্তানের উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, আর ওই বান্দার প্রতি আল্লাহ পাক নারাজ, অসন্তুষ্ট, যেই সন্তানের প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট। কোন আল্লাহু আকবার। রাসূল স্পষ্ট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, ইন্নী রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, পিতামাতার উপরে আমার কি কি হক আছে যদি আপনি আমাকে একটু বলতেন। সুবহানাল্লাহ। কোন যে হুজুর, পিতামাতার উপরে আমার কি হক আছে যদি আপনি একটু আমার লিস্টিটা বইলা দিতেন, আমি আমার জীবন দিয়া চেষ্টা কইরা চাইতাম যে আমি এই হকগুলো আদায় কইরা যাইতে পারি কিনা। এবার রাসূলুল্লাহ বললেন, সাহাবী, তুমি এই হকের লিস্টই আমার কাছে জানতে চাইতেছো? সুবহানাল্লাহ। আর এই জায়গাতে কোনো লিস্টই চলে না, কি তোমার লিস্টই দেব? রাসূলুল্লাহ সংক্ষিপ্ত করে বলে দিলেন, ও আমার সাহাবী, শোনো, এই প্রশ্নের কোনো ব্যাখ্যা চলে না, কোনো লিস্টই চলে না। হুমা জান্নাতুকা ওয়ান নারুক, দুইটা শব্দ তোমাকে বলে দিলাম, দুইটা বাক্য তোমাকে বলে দিলাম, ওই দুইজন মানুষ হলো তোমার জন্য জান্নাত। যদি সন্তুষ্ট চিত্তে তাদেরকে বিদায় দিতে পারো, সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যাবে। হুমা জান্নাতুকা ওয়ান নারুক, আর এই দুইজন মানুষ যদি অসন্তুষ্ট চিত্তে চলে যায়, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। রাসূলুল্লাহ সংক্ষেপে বলে দিলেন, সংক্ষেপ করে বলে দিলেন রাসূল যে হুমা জান্নাতুকা ওয়ান নারুক, তোমার হকের লিস্টি দিতে পারবো না, তারারে কিভাবে সন্তুষ্ট করবে এটা তোমার বিষয়। সুবহানাল্লাহ। তবে সন্তুষ্ট লাগবে, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও সন্তুষ্ট লাগবে, আর জাহান্নামে যাইতেছিলে তো অসন্তুষ্টই যথেষ্ট। রাসূল স্পষ্ট করে দিলেন। আমার বন্ধুগণ, একজন সাহাবী আবার নবীজির কাছে আসলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সাহাবী আসার পরে সাহাবী বলতেছেন, হুজুর আমার কাছে অধিক হকদার আগে কে পাওনা ভালো আচরণ আমার কাছে, আর সর্বপ্রথম কে আগে সবচাইতে বেশি পাওনা, আমার মা নাকি আমার বাবা? রাসূলুল্লাহ সাহাবীর জবাবে বললেন, কল উম্মুকা তোমার মা, কলা উম্মুকা তোমার মা। সাহাবী আবার বললেন, কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি আবার বললেন, কলা উম্মুকা তোমার মা। সাহাবী আবার বললেন, কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বললেন, কলা উম্মুকা তোমার মা। সাহাবী আবার বললেন, কলা সুম্মা মান, হুজুর এরপরে কে? এবার রাসূলুল্লাহ বললেন, কলা আবুকা, এরপরে হলো তোমার বাবা, এরপরে তোমার বাবা। তাইলে বাবার চাইতে মায়ের মর্যাদা রাসূলুল্লাহ কয় গুণ বাড়িয়েছেন? 3 গুণ। এবার হাদিসের ভিতরে আমার নবীজি ব্যাখ্যা দিয়েছেন, উম্মতেরা শোনো, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ কেন বাড়ানো হলো? এই জন্য বাড়ানো হলো। এবার রাসূল বলছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণের যে কষ্ট, যে যন্ত্রণা পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই, এই কষ্ট পৃথিবীর কোনো বাবা সহ্য করে নাই, এই কষ্ট সহ্য করেছে তোমার মা। এরপরে জীবনের ঝুঁকি নিয়া প্রসব বেদনা সহ্য করে 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 তোমার দুনিয়ার মুখ দেখাইছে। এই কষ্ট, এই ত্যাগ পৃথিবীর কোনো বাবা কষ্ট করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। এটা হলো 2 নম্বর মর্যাদা। 3 নম্বর মর্যাদা হলো, তুমি যখন ছোট ছিলা প্রস্রাব পায়খানা করে দিতা, রাতের পর রাত জেগে জেগে তোমার ওই ময়লা কাপড়গুলো পরিষ্কার করেছে। 2 বছর 2.5 বছর তোমারে দুধ পান করিয়েছে তোমার মা। এই কষ্ট তোমার পৃথিবীর কোনো ভুক্তভোগী বাবারা সহ্য করে নাই, এই কষ্ট সহ্য করেছে একমাত্র মা। রাসূলুল্লাহ এই 3টা বিষয়কে সামনে রেখে বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আসেন, প্রসবের যেই বেদনা, এইটা নিয়ে 1940 সালে, কত সালে? 1940 সালে 2 জন চিকিৎসা বিজ্ঞানী ওনারা চিন্তা করলেন যে পৃথিবীতে কত রোগের কত কিছুর তো আমরা চিকিৎসা করলাম, রিসার্চ করলাম, মানুষের মুখ থেকে শুনি, কোরআন থেকে আমরা শুনি, হ্যাঁ আলেম ওলামার মুখ থেকে আমরা শুনি যে মা নাকি তার সন্তানটারে প্রসব করাইতে যাইয়া অনেক কষ্ট সহ্য করে। এই কষ্টের পরিমাণটা কেমন আমরা যদি একটু জাতির সামনে তুলে ধরতে পারতাম তাইলে তো আসলে ভালো হতো, ঠিক কিনা বলেন? এবার দুইজন চিকিৎসা বিজ্ঞানী, একজনের নাম হলো ডক্টর ডি হার্ডি, আরেকজনের নাম হলো হ্যারল্ড জি উলফ। 2 জন চিকিৎসা বিজ্ঞানীর নাম। ওনারা গবেষণা করতে লাগলেন। 2 জন চিকিৎসা বিজ্ঞানী যখন গবেষণা করলেন, গবেষণা করার পরে যেই থিওরি তারা পেলেন, যেই রেজাল্ট তারা পেলেন, এবার জগতের মানুষকে শোনাচ্ছেন। জগতের মানুষ শোনো, একজন মানুষ যখন স্বাভাবিকভাবে কোনো জায়গায় আহত হয়, অ্যাক্সিডেন্ট করে, একজন মানুষ মনে করেন 5 তলার ছাদ থেকে পড়ে গেছে, 10 তলার ছাদ থেকে পড়ে গেছে, গাছের ডালা থেকে নিচে পড়ে গেছে, ওই মানুষটা পর্যাপ্ত ব্যথা পায়, সঙ্গে সঙ্গে যদি তার জীবন থাকে, সে যদি বেঁচে থাকে, তাহলে আমরা গাড়ি করে তাকে হসপিটালের দিকে নিয়ে যাই, ঠিক না? এই যে কষ্টটা সে অনুভব করে, অনেক রোগী আছে, অনেক ব্যক্তি আছে রাস্তায় মরে যায়, তাকে আর হসপিটালে নেওয়ার সুযোগ হয় না। এই সে ব্যথাটা সে অনুভব করে, যেই দুঃখটা সে কষ্টটা সে পায়, সেটার ডাক্তারি পরিভাষা হলো, সেটার ব্যথার ইউনিট হলো 45 ডেল ইউনিট। কত? 45 ডেল ইউনিট ব্যথা সে সহ্য করতে পারে। এরপরে যদি 46 যদি পেরিয়ে যায়, ওই মানুষটাকে কি করা যায় না, আর কিন্তু বাঁচানো যায় না। এবার 2 জন চিকিৎসা বিজ্ঞানী তারা ধারণা দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা রিসার্চ করে করে বড় অবাক হয়ে গেলাম। তোমার মা যে তোমারে প্রসব করাইছে, দুনিয়ার মুখ দেখাইছে, কেমন কষ্ট সহ্য করছে দুনিয়ার মানুষ শোনো। ওই 2 জন চিকিৎসা বিজ্ঞানী বলতেছেন, তোমার মা প্রসব বেদনা যে মাত্র শুরু করছে, তুমি দুনিয়াতে আসতে শুরু করছো, এখনো দুনিয়াতে তুমি আসো নাই, মাত্র প্রসব বেদনা শুরু হয়েছে, মা কিন্তু 45 ছাড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, এই 57 ইউনিট ডেল ব্যথা যখন অতিক্রম করে, এরপরে তুমি সন্তান দুনিয়ার ভিতরে ওয়া ওয়া শব্দ করে দুনিয়াতে এসেছো, বলি আল্লাহু আকবার। তাহলে যেই জায়গায় একটু চিন্তা করে দেখেন, যেই জায়গায় 45 ইউনিট ডেল অতিক্রম করে 46 প্লাস হলে কিন্তু আপনি মরে যাবেন, আর বাঁচানো যাবে না। ওই জায়গায় আপনার মা
45 থেকে শুরু করে 57 পর্যন্ত চলে গেছে। এরপরে ওয়া ওয়া শব্দ দিয়ে আপনি দুনিয়ার মুখ দেখেছেন। এবার চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছেন দুনিয়ার মানুষ মাত্র ব্যথার পরিমাণটা না বললাম, এবার একটু তোমাদেরকে মেসাল দিয়া উদাহরণ দিয়া বুঝিয়ে দেই। তোমার শরীরের 40টা হাড়, 40টা একবারে শরীরের যে মেইন হাড়গুলো আছে, এরকম 40টা হাড় যদি লোহার একটা শক্ত জিনিস দিয়ে যদি এক আঘাতে যদি ভেঙে ফেলা হয়, তুমি সুস্থ মানুষ যেমন কষ্ট অনুভব করবে, এমন কষ্ট অনুভব করেই তোমার মা তোমারে দুনিয়ার মুখ দেখাইছে। বলি আল্লাহু আকবার। প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বুঝে না, প্রসবেরই বেদনা মা ছাড়া কেউ বুঝে না, কেমন করে ভুলবে তুমি তাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে মোহন রে, খোদার পরে ডাকো তোমার মাকে। তুমি যখন গর্ভে ছিলে আসনি এ দুনিয়ায়, কত কষ্ট সইল মাগো, তুমি তো তা বোঝো নাই। সেই মাকে দূরে রেখে মা, সেই মাকে দূরে রেখে যায় কি থাকা সুখে, খোদার পরে ডাকো তোমার মাকে মোহনে রে, খোদার পরে ডাকো তোমার মাকে মোহনে রে, খোদার পরে ডাকো তোমার মাকে। এই সর্বশেষ কথাটা বলে দিই, না হয় পুরাটা আলোচনার অপরিপূর্ণতা থেকে যায়। এই সর্বশেষ যে কথাটা, এটা হচ্ছে দুনিয়াতে আসলাম, আসার পরে আমার আপনার মা 2 বছর 2.5 বছর যে দুধ পানটা করাইছে, এটাকে যদি ওজন দেওয়া হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বললেন, চিন্তা করলেন যে একটা বাচ্চা 2 বছর 2.5 বছর দুধ পান করে, তার মা তারে কী পরিমাণ দুধ পান করায়, এইটাও আমরা একটা ওজন দেব। সুবহানাল্লাহ কর। এইটা আমরা একটা ওজন দিয়া দেখি তো আসলে কী পরিমাণ দুধ পান করায়। এবার চিকিৎসা বিজ্ঞানীর থিওরি হলো, তারা ধারণা করেছেন যে একজন মা তার সন্তানকে 9 মণ থেকে 9.5 মণ দুধ পান করায়। সুবহানাল্লাহ। অথচ কত রমজান যায়, কত রমজান যায়, তৌফিক আছে ছেলের, কিন্তু কত রমজান যায় বাপ মা ওই সাইডটা ভাত খাইয়েই রোজা রাখে। ভোর রাতে 1 পা 1/2 কেজি দুধ মা বাবার কিসমতে জোটে না, এমন পরিবারও আছে, আসেনিও আছে। অথচ যেই মা এই 2-2.5 বছরে তোমারে 9.5 মণ দুধ খাওয়াই লইছে, মিয়া কয় মণ? 9.5 মণ দুধ খাওয়াই লইছে। হেই মা ওই ঘরের ভিতরে যেই শেয়ারি আছে বড়রাইতে এই ভাত তরকারি এড়িয়ে খায়। কত পরিবার আছে ছেলে সবল, টাকা পয়সা আছে, কিন্তু দেখা যায় 1 পা 1/2 কেজি 1 কেজি দুধ, গরুর দুধ বড়রাইতে জোটে না। আল্লাহ তালা আমাদের সকলকে পিতামাতার খেদমতওয়ালা সন্তান হিসেবে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ যাতে আমাদের আয় উপার্জনের ভিতরেও বরকত দান করে, যাতে পিতামাতার সারা জীবনভর খেদমত করতে পারি, আল্লাহ যাতে তৌফিক দান করে, সকলে পড়ছে আমিন। অগোছালু কথা বলছি, আসলে আমাদের একবারই বলছি, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক আলহামদুলিল্লাহ এক একটা যোগ্যতা সম্পূর্ণ। তো স্বল্প সময়ে যেরকম এমন আলোচনা, সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বলছি, আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। ইনশাআল্লাহ তালা আবারও দেখা হয়ে যাবে কোনো এক তাফসিরের ময়দানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।